হ্যালো, আজকের ব্লগে কি করলাম, কোথায় গেলাম, কি খেললাম, কি কি ইন্টারেস্টিং বিষয় ঘটলো, কি কি আমাদের সাথে হয়েছে, কত দুষ্টামি আমরা করছি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। সো আজকের ব্লগটা দেখতে থাকেন আপনারা। তো চলেন আপনাদেরকে ব্লগের ছোট খুঁটিনাটি বিষয়গুলো, বেসিক্যালি মন ভালো রাখার জন্য এদিক সেদিক ঘুরতে হবে। ওই কয়েকটা টাকা জমানোর জন্য ঘরে বসে থাকা যাবে না, কারণ টাকা পয়সা এই আছে এই নাই। তো দ্যাটস ওয়াই আপনার মন ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য একটু ঘোরাঘুরির প্রয়োজন আছে। তো সবাই ঘোরাঘুরি করবেন, এদিক সেদিক যাবেন, মন ভালো রাখবেন, দেখবেন নিজেরও অনেক ভালো ফিল হবে। তো আমি আপনাদেরকে রেস্টুরেন্টের ভিউটা দেখিয়ে দিলাম। রেস্টুরেন্টের ভিউটা দেখেন কত সুন্দর আসছে। আর আমি বলে দিই, রেস্টুরেন্টটা হলো আপনার পানগাঁয়ে, ঠিক আছে? পানগাঁয়ের ওইখানেই আপনার রেস্টুরেন্টটা। তার আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টই আছে, তবে রেস্টুরেন্টের ভিউগুলো অনেক সুন্দর সুন্দর হওয়ার কারণ হলো রেস্টুরেন্টের সামনেই অনেক বড় এক দিঘি। ওইখানে মূলত মেবি মাছ চাষ করে হতে পারে, অনেক বড় অনেক বড়। মনে হয় যে সমুদ্রের পাড়েই আপনার রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল। তো মাঝখানে আমাদের খাবার চলে আসছে, আর খাবারে বেশি কিছু অর্ডার দিইনি আমরা। খাবারে অর্ডার দিছি মাত্র আপনার ভেজিটেবলস অ্যান্ড স্যুপ। আর স্যুপটাই বেসিক্যালি আমার ভালো লাগে, এই স্যুপটা থাই স্যুপ। আর এই স্যুপে অনেক কিছুই ছিল। স্যুপটা মজাই লাগছে আমার কাছে। অনেক কিছু ছিল আপনার স্যুপের ভিতরে, কি বলবো, অত কিছু আমি বলতে পারবো না, অনেক কিছু ছিল। তো যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন। মাঝখান দিয়ে আপনার ভাবলাম যে একটু হালকা পাতলা টক ঝাল খেয়ে নিই, তার জন্য আমরা এই পানিপুরি খেলাম। তারপরে বললাম যে চল আমরা মালাই চাও খাই। তো পরে মালাই চাও খেয়েছি লাস্টে। আপনারা তো জানেন আমার মালাই চা অনেক পছন্দ। এই যে রেস্টুরেন্টের ভিউটা দেখিয়ে দিলাম, আপনারা চাইলে রেস্টুরেন্টের থেকে ঘুরে আসতে পারেন ওইখান থেকে। আর রেস্টুরেন্টটা সত্যি, রেস্টুরেন্টের ওয়াইটারগুলো, রেস্টুরেন্টের সবাই অনেক আপ্যায়ন করছে, অনেক ভালো ছিল রেস্টুরেন্টে। আসার পথে ভাবলাম যে আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের আপনার চাপটি পিঠা খাবো। তো আমি ওইখানে গিয়ে আপনার খুঁজতেছিলাম যে আমার পছন্দের ভর্তা কই। আমার সবচেয়ে ফেভারিট ভর্তা হলো আপনার শুটকির ভর্তা। আর ওই যে আপনাদেরকে আর আগের ভিডিওতে আমি বলছিলাম যে শুটকির ভর্তা, তারপর আমের আচার, এগুলা দিয়ে আমার খেতে ভালো লাগে। আর এখানে অনেক রকমের, আর আগের ভিডিওতে দেখেছিলাম কয়েক রকমের, কিন্তু এখানে অনেক রকমের ভর্তা ছিল। কোনটা ছেড়ে কোনটা খাবো দিশাবুদ্ধি পাইতেছিলাম না। তো মাঝখান দিয়ে পিঠাটা বানানো আপনাদেরকে দেখে দিলাম। আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারিনি পিঠাটা কীভাবে বানায়। পরে আমরা যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ।